তেলের উপরে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবার মধ্যে। তারপরে একটু নুন দিয়ে দিয়েছি। আমি সমস্ত রান্নাতেই প্রথমে একটু নুন দিয়ে দিই পেঁয়াজে, তাহলে একটু পেঁয়াজটা সুন্দর নরম হয়, সফট হয় আর তাড়াতাড়ি গলেও যায়। তো এই রান্নাটা অ্যাকচুয়ালি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। বিয়ের পরে আমি 3 মাস শাশুড়ির কাছে থেকেছিলাম, তো তখন অতটা শেখা হয়নি। 3 মাসে কি আর অতটা শেখা হয়। তারপরে ওখান থেকে আমি 2 বছরের জন্য চলে গেছিলাম ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর থেকে তারপরে চলে এসেছি 2 বছর পরে আমরা পুনেতে। তো এইভাবে মানে তোমার শাশুড়ি মা এখানে আসে যায়, তো ওরকমভাবেই মাঝে মধ্যে মায়ের কাছ থেকে কিছু রান্না শেখা হয়। মা যেহেতু ভেজ রান্না খুব ভালো করে, মায়ের চ্যানেলও আছে রান্নার। তো খুব সুন্দর মানে ভেজ রান্নাগুলো এত সুন্দর করে যে মায়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি কিছু কিছু রান্না। এখনও অনেক কিছু শেখা বাকি আছে। তো যতটুকু শিখেছি ভেজ রান্না, তো বেশিরভাগটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। তো এখানে মা যখন আসে তখন শিখি, আমি যখন কলকাতায় যাই তখন শিখি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওখানে আমি তোমার পালং শাক কুচিয়ে রাখা ছিল, ভালো করে আমি পালং শাকটাকে অনেকবার করে ধুয়ে নিয়েছি, প্রায় 5-6 বার ধুয়ে নিয়েছি। যেহেতু শাকে অনেকটা কিছু কিছু জায়গায় পোকা থাকে বা নোংরা থাকে, ধুলো থাকে, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হয় শাক। তো ধুয়ে তারপরে আমি ভিজিয়েও রেখে দিয়েছিলাম। তো শাকটা দিয়ে তারপরে তোমার শাকের সাথে একটু আলুও দিয়েছিলাম, কুচিয়ে রেখেছিলাম। যেহেতু বাচ্চারা একটু আলু পছন্দ করে, তো আলু দিয়ে রসুন দিয়ে তারপরে তোমার হলুদ দিয়ে ওটাকে তোমার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব শাকটাকে। দেখতে পাচ্ছ ভালো করে নাড়িয়ে নিচ্ছি শাকটাকে। তারপরে তোমার আমি এটা যেহেতু একটু মুসুর ডাল দিয়ে করব, তো মুসুর ডালটাকে কি করেছি আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও সবাইকে। এই যে মুসুর ডালটা এই যে ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা দেওয়ার পরে তোমার একটু নাড়িয়ে ছাড়িয়ে ওটার মধ্যে আমি তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে। বেশি ঝাল করবো না যেহেতু বাচ্চারা খাবে, তো সেই জন্য একটাই দিয়েছি। তারপরে তোমার ঢেকে দিয়ে 2টো সিটি দিয়ে নেবো। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে দিও। দেখো আমার ডাল তৈরি হয়ে গেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে।